তেলে কিছু ভাজার পর আমরা সেই তেল ফেলে দেই, কিন্তু ফেলে দেয়া এই তেল বিমান চালাতে ব্যবহার করা যায় কি না তা নিয়ে স্পেনে গবেষণা চলছে। এতে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন। স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া 2030 সালের মধ্যে তাদের 10% ফ্লাইট এই তেল দিয়ে চালাতে চায়। ভাজা পোড়া তেল থেকে টেকসই কেরোসিন তৈরিতে এখন 3 গুণ বেশি খরচ হচ্ছে, তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে। স্পেনের আন্দালুসিয়ায় আরেকটি নতুন রিফাইনারি তৈরি হচ্ছে, সেখানে আরও বর্জ্যকে জ্বালানিতে পরিণত করা হবে। ইউরোপে এই ধরনের এটি সবচেয়ে বড় রিফাইনারি হবে। এই খাত এগিয়ে যাওয়ার পেছনে ইউরোপীয় ইউনিয়নেরও ভূমিকা আছে। তারা মনে করেন বিমানে অবশ্যই 2% টেকসই জ্বালানি ব্যবহার করতে হবে। 2030 সালের সংখ্যাটি 6% ও 2050 সালের মধ্যে 70% করতে চায় ইইউ। মাদ্রিদের এই গবেষণাগারে রেপসল কোম্পানি বিমান খাতে অপরিশোধিত তেল ছাড়া আর কি ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করছে। জার্মান এয়ারোস্পেস সেন্টার ভাজা পোড়া তেলের পরিবেশগত প্রভাব নিয়ে কাজ করেছে। একটি গবেষণা বিমান ব্যবহার করে তারা বড় বাণিজ্যিক বিমানের ধোঁয়া পর্যবেক্ষণ করেছে। প্রথমটিতে সাধারণ জ্বালানি ব্যবহৃত হয়েছে, পরেরটিতে পুরোপুরি নতুন বিকল্প জ্বালানি ব্যবহার করা হয়েছে যা রান্নার তেল থেকে তৈরি হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।